কিছু খেলেই বদহজম হয়ে যাচ্ছে, মুখ টকে যাচ্ছে, 1 মিনিটেই কাবু হবে অ্যাসিডিটি। ছোট্ট এই দানায় কেটে যাবে সমস্ত বদহজম। কি সেই জিনিস দেখুন। বাঙালি মানেই পাতে লুচি, আলুর দম, ইলিশ, পোলাও থাকবেই থাকবে। আর এইসব ঠেসে ঠুসে খেয়ে বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপার মতন সমস্যা তৈরি হয়। আবার কারোর সহ্য করার ক্ষমতা এতই কম যায় যে একটু বেশি খেলেই পেট ফুলে ঢোল। বিশেষজ্ঞরা পরামর্শ দেন ফাস্টফুড, মশলাদার খাবার, তেলে ভাজা না খাওয়ার। কিন্তু কতদিনই বা না খেয়ে থাকবেন? এই গ্যাস জ্বালা থেকে মুক্তি পেতে খান একটি দানা, 1 মিনিটে হয়ে যাবে বদহজম সাফাই। ঘরোয়া এই ছোট্ট উপায়ে তেড়ে ফুরে পালাবে সমস্ত বদহজম, জ্বালা পোড়া সব। দেখে নিন সেই উপায়ের তালিকা। 1 নম্বর, মৌরি। খাওয়ার পর কয়েকটি মৌরির দানা মুখে ফেলে দিন, ব্যাস। তারপর দেখুন কিভাবে কাজ হয়। মৌরি চিবিয়ে খেলে সেখান থেকে যে রস নির্গত হয়, সেই রস সহজেই গ্যাস, বদহজম, গোলমাল সমস্ত সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়াও 1 গ্লাস জলে কয়েকটি মৌরির দানা সারা রাত ভিজিয়ে রাখুন। এরপর মৌরি ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে পান করুন। এতে করে পেট ঠান্ডা থাকে, গ্যাস অম্বলের সমস্যাও কমে। 2 নম্বর, উষ্ণ গরম জল। গরম জল বদহজমের বড় দাওয়াই। ভারী কিছু খেলে কিংবা খাওয়ার পর পেট ভারী লাগলে সেক্ষেত্রে 1 গ্লাস উষ্ণ হালকা গরম জল খেয়ে নিন। এই গরম জল পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, ফলে বদহজমের মতন সমস্যা সহজেই দূর হয়। 3 নম্বর, কলা। পেটের হাল ধরে রাখতে কলা জবরদস্ত ওষুধ। গবেষকদের মতে কলার মধ্যে রয়েছে প্রচুর পটাশিয়াম। কলাতে থাকা পটাশিয়াম প্রাকৃতিক অ্যান্টাসিডের মতন কাজ করে। গবেষকদের মতে প্রতিদিন সকালে একটি করে কলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। 4 নম্বর, নো চিনি। এখন থেকে খাবারে চিনি ব্যবহার করা বন্ধ করুন। চিনিতে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যে শর্করা পেটের পরিপাক ক্রিয়া ধ্বংস করে, ফলে বদহজমের মতন সমস্যা দেখা দেয়। এমনকি চাতেও চিনির ব্যবহার বন্ধ করুন, এতে করে পেটের স্বাস্থ্য বজায় থাকে। 5 নম্বর, তুলসী পাতা। গ্যাসের সমস্যা কিংবা মুখের টক ভাব থেকে রক্ষা পেতে খালি পেতে তুলসী পাতা চিবান। গবেষকদের মতে তুলসী পাতায় থাকা বিশেষ কিছু উপাদান পাকস্থলীতে শ্লেষ্মার মতন পদার্থ উৎপাদন বাড়ায়। এই উপাদানটি গ্যাস্ট্রিকের মতন সমস্যার সমাধান করে দেয়।